গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আর বেড়াতে গিয়েছিলাম, সেটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম। আর যেহেতু আমার 3-4 দিন টানা জার্নি হয়েছে, তার উপর একটু পাহাড় চড়া হয়েছে, যার কারণে শরীর প্রচণ্ড টায়ার্ড ছিল। আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আর কালকে গতকাল রাত 11টায় আমি বাসায় ফিরেছি, তো অনেকটাই জার্নি হয়েছে আর ঘুম থেকে উঠতে তাই লেট হয়ে গেছে। আর আজকে আমি অফিসে একটু লেট করে যাব। এসে দেখছি সকালের নাস্তার তোড়জোড় চলছে। আলু ভাজি হবে আর রুটি, আর নতুন আলু দিয়ে ভাজি করলে সেটা তো অসাধারণ লাগে। তো ওরা নাস্তা বানাচ্ছিল আর আমি সেটা একটু ক্যামেরাবন্দি করে নিলাম। যদিও এই আলু ভাজিটা আমার একদমই ভালো লাগে না, একদম শুকনা শুকনা, আমার একদমই ভালো লাগে না এই আলু ভাজি। আর তারপরেও বাসায় সবাই পছন্দ করে, তাই করা হচ্ছে। আর এখনই নাস্তা করে তারপর অফিসের দিকে ছুটতে হবে। আজকে একটু লেট হয়ে যাবে, তাও কিছু করার নাই, কারণ হঠাৎ করে একটু জার্নি হয়েছে, যার কারণে শরীর প্রচণ্ড ব্যথা ছিল, অনেক টায়ার্ড ছিলাম আমি। আর হচ্ছে এটা আমার ব্যাগে ছিল, তো আমি ভাবলাম যে এটা ফাউজাকে দিয়ে দিব। এখন জানি গিয়ে দেখবো যে ও ঘুমাচ্ছে, কারণ ও 11টা পর্যন্ত ঘুমায় স্কুল বন্ধ থাকলে। এই যে মানিক জোরে একসাথে ঘুমাচ্ছে। ফাউজাকে যদি কখনো রুমে ঢুকিয়ে দরজা লাগিয়ে দেওয়া হয় আর মিনু যদি বাইরে থাকে, তাহলে মিনির চিৎকার চেঁচামেচিতে কেউ ঘুমাতে পারে না। মিনিকে ফাউজার সাথে দিতে হবে। ফাউজা আর মিনি এইভাবেই ঘুমায়। এই ফাউজা, ফাউজা, মাম্মা ডাকছি না তোমাকে? মাম্মা, ফাজা বিবি, চলে যাচ্ছি। মিনু, এই মিনু, গেলাম। মিনু টাটা। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তো একটি লাইক দিবেন। আর যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে সাথেই থাকবেন। 10:30টায় বাসা থেকে বের হলাম অফিসের উদ্দেশ্যে। আজকে অনেকটাই লেট, তাও কিছু করার নেই। আমার সব কাজ কমপ্লিট করে বেরোতে 10:30 বেজে গিয়েছিল। তো কিছু কিছু দিন আসলে হয় এরকম, একটু লেট বা সব কিছু একটু এলোমেলো হয়ে যায়। তো আজকে আমার সেরকম একটা দিন, সব কিছু একটু এলোমেলো। এখন বাজে বিকেল 5টা, আর অফিস থেকে ফিরে এসে আমি যার যার জন্য যেটা এনেছিলাম সেটাই ওদেরকে খুলে দিয়ে দিচ্ছিলাম। আসলে গতকাল রাতে অনেক রাত হয়েছিল বাসায় ফিরতে ফিরতে, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আর ইচ্ছে করছিল না যে আমি সব কিছু বের করি বা ওদেরকে দেই। তো ফাউজা অবশ্য অনেক ঝামেলা করছিল দিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি সবগুলো রেখে দিয়েছিলাম। তো এসে বের করে দিচ্ছিলাম। আমি কিছু আচার এনেছি আর চুড়ি এনেছিলাম 3জনের জন্য। আর রোজা, ফাউজা আর লোবার জন্য কুর্তি এনেছিলাম। এগুলো হচ্ছে পাহাড়িদের, ওদের নিজেদের হাতে বোনা ড্রেসগুলো। তো আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ ওরা বাচ্চা আর দেখতেও খুব কিউট কিউট, আর হাতে বোনা জিনিস খুবই সুন্দর। কিন্তু রোজা পরেনি। রোজা আসলে একটু ক্যামেরা শাই, ও ক্যামেরার সামনে আসতে চায় না। ও পরেছিল কিন্তু ভিডিও করতে দেয়নি। আর এই শালটা আমি আম্মার জন্য এনেছি। শালটা আম্মার খুবই পছন্দ হয়েছিল, বিশেষ করে কালারটা, আর খুবই হালকা একটা শাল। আর এই আচারগুলো এনেছিলাম সবার জন্য।
আর 1 কাপ চা খেয়ে একটু বাজারে গিয়েছিলাম। একটা দরকারে বাইরে বেরিয়েছি, আসার সময় বাজার করে নিয়ে এসেছিলাম। গুড ইভিনিং। এখন বাজতেছে সন্ধ্যা 7:30। আর অফিস থেকে এসে একটু বাইরে গিয়েছিলাম, একটু দরকার ছিল তাই। আর হচ্ছে অবশ্য যাওয়ার কোনো প্ল্যান ছিল না। এসে একদম ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেয়ে বসলাম। তো তৎক্ষণাৎ একটা কাজের জন্য বাইরে বের হইতে হলো। তো আবার রেডি হয়ে বাইরে গেলাম, বাইরে গিয়ে কাজটা সারলাম, আসার সময় কিছু বাজার করে নিয়ে আসছিলাম। তো এখন হচ্ছে এখনো বেড়াতে যাওয়ার রেশটা কাটে নাই। খুব মজা করেছি, খুব খুব। আর ওইটা তো হচ্ছে আমার খুব ভালো লাগার একটা জায়গা। প্রত্যেকটা মানুষ আমার খুব কাছের, ওদের সাথে আমার অনেকগুলো বছর কেটেছে, অনেক সুন্দর মুহূর্ত কেটেছে। আমি এখন ঢাকা শহরে এসে অনেক প্রতিষ্ঠানের সাথে ছিলাম, অনেকগুলো বছর পার করলাম, অনেক সহকর্মী পেলাম, কিন্তু ওই মানুষগুলোর মতো কোনো সহকর্মী আমি এখন পর্যন্ত পাইনি। হয়তো তার থেকে ভালো বা তার চেয়ে একটু অন্যরকম ছিল, কিন্তু আমার কাছে ওরাই খুব কাছের। তাই তো এত দূর থেকে ডাক পড়া মাত্রই চলে যাই। আমার কাছে খুব ভালো লাগে ওদের সাথে সময় কাটাতে। তো 2-1 দিন সময় পেলে, মানে আমার অফিস বন্ধ থাকলে আমি চলে যাই। 2 মাস 1 মাস পর পরই চলে যাই। আমার খুব ভালো লাগে ওদের সাথে সময় কাটাতে। একটা সময় ছিল কখনো বাণিজ্য মেলা, কখনো হচ্ছে কোনো ছোটোখাটো মেলা বা যে কোনো কিছুতে জাস্ট একটু উছিলা দরকার ছিল, বেরিয়ে পড়তাম। তো যাই হোক, অনেক ভালো একটা সময় কাটালাম, অনেক মজা করেছি। ইনশাল্লাহ আবারও যাব, সেই চিন্তাতেই আছি। জানি না কবে আবার যেতে পারবো, ওদের সাথে সময় কাটাতে পারবো, তবে চেষ্টা করব ওদের সাথে সময়গুলো কাটানোর জন্য। খুব মজার সময় কেটেছে। যাই হোক, মজা তো আর প্রতিদিন করা যাবে না, দৈনন্দিন জীবনে তো ফিরতেই হবে, সেটাই। এসে অফিস শুরু হয়ে গেছে, আর টানা জার্নি করেছি, শরীর অনেক টায়ার্ড হয়ে গিয়েছে। স্পেশালি আমার পা দুটা ফুলে গেছে, এত ফুলেছে, হাঁটতেই কষ্ট হচ্ছে। আর হচ্ছে যেহেতু অনেক দিন পর একটু বেশি হাঁটাহাঁটি হলো, তার উপর আবার হচ্ছে ওই গুহাতে ঢোকা হলো, তারপর হচ্ছে পাহাড়ে চড়া হলো, ও পাগুলো একদম ব্যথা হয়েছিল। আবার জার্নি, সব কিছু মিলিয়ে শারীরিক মানসিক সব দিকে একটু একটু ডাউন। যাই হোক, 2-1 দিন পর আবার ঠিক হয়ে যাবে সব কিছু।